আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আজকে আলোচনা করব ইনশাল্লাহ গরিবদের নিয়ে। অনেক সময় গরিব মানুষেরা মনে মনে কষ্ট নিয়ে বলে, আল্লাহ তাআলা আমাকে কেন গরিব বানাইলেন, গরিব থাকা যে কি একটা নিয়ামত। আসুন এই নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরিদ্রতা মুমিনের জন্য দুনিয়া তোহফা স্বরূপ। নবীগণের মধ্যে সবার শেষে বেহেশতে যাবেন সুলাইমান আলাইহিস সালাম, কারণ তিনি সারা জাহানের বাদশাহ পয়গম্বর ছিলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, ধনী ব্যক্তি জান্নাতে যাওয়া বড়ই কঠিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি প্রশ্ন করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? তিনি বললেন, ধনী ব্যক্তিরা। লোক যদি তারা সৎ পথে আয় ও ব্যয় না করে থাকে, তোমাদের পরে এমন লোক দুনিয়ায় আসবে, তারা সব রকমের খাদ্য খাবে, বিভিন্ন রূপের পোশাক পরবে, কিন্তু অল্পতে তাদের পেট ভরবে না, অনেক খেয়েও তাদের স্বাদ মিটবে না। দুনিয়ার জন্য তারা পাগল হয়ে যাবে, দিন রাত শুধু দুনিয়ার পিছে পড়ে থাকবে। আল্লাহকে ছেড়ে দুনিয়া তারা পালনকর্তা মনে করবে। তিনি বলেন, আমার কঠোর নির্দেশ, তাদের জানাজাই যাবে না, তাদের রোগীর পরিচর্যা করবে না, তাদেরকে সালাম করবে না। তিনি আরও বলেন, দুনিয়াদের জন্য ছেড়ে দাও, দুনিয়াকে দুনিয়াদারীদের জন্যই ছেড়ে দাও। যে ব্যক্তি তার প্রয়োজনে অধিক দুনিয়া হাসিল করে, সে নিজেই নিজের বিপদ ডেকে আনে। মানুষ তো শুধু আমার মাল বলে, অথচ তোমার মাল তো শুধু এতটুকু যা তুমি খেয়ে শেষ করছো, আর যা তুমি পরিধান করে পুরাতন করছো, আর যা তুমি দান করে আখিরাতের জন্য পাঠিয়ে দিছ, এইটুকু তো শুধু তোমার মাল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন, আর যখন অন্তরে দিয়ে বেশি ভালোবাসেন, তখন তাকে খাসভাবে বাছাই করেন। তার আওলাদ ও পরিজন ধন সম্পদ কিছুই রাখেন না। তিনি আরও বলেন, দরিদ্রতা আসতে দেখলে বলবা মারহাবা, এটা আউলিয়া সালেহীন ভূষণ, আর যদি বেশি টাকা পয়সা আসতে দেখো, তাহলে বুঝবা এটা হচ্ছে আমার কোনো পাপের নগদ সাজা। পূর্বকালে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নদীর কূলে দিয়ে যাচ্ছিলেন। সেখানে দেখলেন এক ব্যক্তি বিসমিল্লাহ বলে জাল ফেললো, কিন্তু কোনো মাছ তাতে উঠলেন না। আরেকটু অগ্রসর দেখলেন আরেক ব্যক্তি শয়তানের নাম বলে জাল ফেললো, তাতে এত বেশি মাছ পড়লো যে জাল টেনে উঠাইতে কষ্ট হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, এর রহস্য কি? আল্লাহ পাক বলেন, ফেরেশতাগণ, আমার বান্দার কে উভয় স্থান দেখিয়ে দাও। অথবা তিনি প্রথম লোকটা জাঁকজমক পূর্ণ বেহেশত আসন দেখতে পেলেন, আর তিনি দ্বিতীয় লোকটা অপমানজনক জাহান্নামের অবস্থান দেখতে পেয়ে বলে উঠলেন, হে আল্লাহ, আমি খুশি হয়ে গেলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বেহেশতের ভিতরে দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশই গরিব মানুষ, আর জাহান্নামের মাঝে দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশই ধনী লোক আর মেয়ে লোক। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ে লোক বেশি জাহান্নামী হওয়ার কারণ কি? তিনি বললেন, তাহারা অন্য লোকের উপর গজব ও লানত করে থাকে, আর স্বামী না শুকরিয়া করে থাকে, স্বামী এটা দেয় না, ওইটা দেয় না, এইটা দেয় না, এগুলো বলে থাকে। এই কারণেই মেয়ে লোক অধিকাংশ জাহান্নামে থাকবে, স্বামী না শুকরিয়া করার কারণে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেহেশতীদের বাদশা কারা হবে, তোমরা কি জানো? সাহাবা বললেন, হুজুর আপনিই বলুন। তিনি বললেন, ওই সব দুর্বল যারা অভাবের কারণে মলিন হয়ে যায়, আর পুরাতন ছিঁড়া কাপড় পরে, যার কারণে অন্যরা
তাদেরকে তুচ্ছ জানে, বড় খুশ নসিব তাদের যারা গরিব থাকিয়া ইসলামের বিধিবিধান মেনে চলে আর অল্প তুষ্ট থাকে আর আল্লাহ পাকের প্রতি আন্তরিক সন্তুষ্ট থাকে, তাহলে তারা এই দুনিয়া এই নিয়ামত পাবে। আর আল্লাহর প্রতি অসন্তুষ্ট থাকলে, সন্তুষ্ট না থাকলে, না শুকরিয়া করলে এই পুরস্কার পাবেন না। তিনি আরো বলেন, হাসরের দিন গরিব মিসকিন হবে আল্লাহ পাকের অধিক নিকট, তখন ধনী গরিব সবাই অপেক্ষা করবে সে যে হাই দুনিয়াতে যদি আমি শুধুমাত্র আমার প্রয়োজন পরিমাণ রিজিক পেতাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, তুমি যদি আখিরাতে আমার সাথে মিলিতে চাও তাহলে অবশ্যই গরিব জীবন যাপন করবে। তিনি একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় গিয়ে ডাক দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, আমার দেহে শুধু মাত্র একখানা চাদর আছে, তা দিয়ে যদি শরীরটা কোনো রকম ঢেকে নিয়েছি, মাথা ঢাকার মতো কিছুই নেই। ইহা শুনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা রুমাল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ছুরি দিলেন, বলেন এটা দিয়ে মাথা ঢেকে নাও। অতঃপর তিনি ভিতরে গিয়ে বললেন, আমার স্নেহে দুলালি মা ফাতেমা কেমন আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, খোদার জ্বালায় মাথা ব্যথা দুর্বল হয়ে গিয়েছি। ইহা শুনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে বললেন, মা ফাতেমা, চিন্তা করিও না, অস্থির হয় না, আমিও আজ 3 দিন যাবৎ কিছুই মুখে দেই নাই, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খাবার আমাকে খাওয়াইতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। ইহার পর তিনি বললেন, হে ফাতেমা, আল্লাহর সুসংবাদ নাও, শপথ করে বলি, তুমি বেহেশতের নারীদের সর্দার হবে, তোমার হাতে বেহেশতের চাবি থাকবে। ইহা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠে বললেন, তাহলে বিবি আসিয়া কি হবে? তিনি বললেন, মরিয়ম হবেন তার সময়কার বিশ্ব নারীদের সর্দার, আর আসিয়া হবেন তার সময়কার বিশ্ব নারীদের সর্দার, আর তুমি হবে এখন হইতে কিয়ামত পর্যন্ত সমুগ্র নারী জগতের সর্দার।